সুলমান, আপনি গরু বিক্রি করছেন, আপনি হইলেন ভাই বিক্রি কর্নেওয়ালা, ঠিক না? বেচিন্ন ব্যক্তি। আর যে কিনে নিল সে হলো ক্রেতা। আর বিক্রি করলেন কি? গরু। পাইলেন কি? টাকা। আমাদের কাছ থেকে আল্লাহ জাহান্নাল কিনলেন, আমরা বিক্রি করলাম। কিনলেন আল্লাহ, আমরা কি বিক্রি করলাম? জানার মাল। পাইলেন কি? জান্নাত। সুবহানাল্লাহ। মুমিনদের জান্নাত আল্লাহ কিনে নিলেন জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে, তাহলে জান্নাতের বিনিময়ে যদি আমাদের জানমাল কিনে নেন, তাহলে এই জানের মালিক আমরা না আল্লাহ? এই মালের মালিক আমরা না আল্লাহ? দেখেন আমাদের দেশে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে, গতকাল দেখলাম হক্কানে একজন আলেম, যিনি হাদিস পড়ান, মুহাদ্দিস, যারা হাদিস বিষয়ক, ওই আলেমের বাসার ভিতরে রাত্রে দরজা জানালা ভেঙে ঢুকে আলেমকে আক্রমণ করে রক্তাক্ত করেছেন। আমরা এখান থেকে নিন্দা জানাই। একটা দুঃখনীয় বিষয় দেখছি। আমাদের জান, আমাদের মাল আল্লাহ কিনে নিলেন, কিন্তু আমরা আমাদের জানের মালিক না, মালের মালিক না। জানের মালিক, মালের মালিক আল্লাহ। কিন্তু আমরা ইসলাম কায়েম করার লক্ষ্যে, দুনিয়ার শান্তির লক্ষ্যে, সমাজের শান্তির লক্ষ্যে, ইউনিয়নের শান্তির লক্ষ্যে, দেশের শান্তির লক্ষ্যে যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দিব, মাল দিতে হয় মাল দিব, জান দিতে হয় জান দিব। জানের মালিক আল্লাহ, জান দিয়ে দিব। মালের মালিক আল্লাহ, মাল দিয়ে দিব। তবে এই দেশে ভবিষ্যতে ইসলাম কায়েম করে ছাড়বো, ঠিক কিনা জোরে কর। একজন হক্কানি আলেমের গায়ে হাত উঠানো কত বড় সাহস! আমাদের দেশে দেখেন, ভিন দেশ থেকে যারা সোয়ার হয়ে এই বাংলাদেশে এসেছেন, তাদের মাধ্যমে আমাদের দেশে বিভিন্ন রকম ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে, ঠিক কিনা জোরে কর। এই যে সাদ লীগ, সাদপন্থীরা, সাদ শব্দকে সারা বিশ্বের আলেম ওলামা, উদাবির উপরাজ্যের লোকেরা সবাই ওনাকে অনুসরণ করে চলত। কতক্ষণ চলছে? যতক্ষণ হকের উপরে ছিল, ঠিক কিনা জোরে কর। আরেকটা ব্যাখ্যা বলি, আমাদের নবীকে অনুসরণ করাটা উম্মতের উপর ওয়াজিব কিয়ামত পর্যন্ত। নবীর অনুসরণ করা প্রত্যেকটা ইমানদার নরনারী, মুসলিম মুসলমান নারী পুরুষের উপর ওয়াজিব। কতক্ষণ? কিয়ামত পর্যন্ত। আর একজন আলেমকে, একজন পীরকে, একজন মাশায়েখকে, একজন দার্শনিককে আনুগত্য অনুসরণ করাটা কতক্ষণ পর্যন্ত বাঞ্ছনীয়? যতক্ষণ পর্যন্ত লোকটা হকের উপরে অটল থাকে ততক্ষণ পর্যন্ত। এরপরে আর তাকে অনুসরণ করা যাবে না, ঠিক কিনা কর। তাহলে নবীকে অনুসরণ করাটা কিয়ামত পর্যন্ত ওয়াজিব। আর হকপন্থী লোকদেরকে অনুসরণ করাটা যতক্ষণ হকের উপরে থাকে ততক্ষণ পর্যন্ত। এর কারণটা কিটা? এক হাদিসের বক্তায় মুহাদ্দিসিনে কেরামগণ স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, নবী হকের উপরে অটল থাকবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ জানতেন বিদায় নবীর অনুসরণ করা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের উপর ওয়াজিব করে দিলেন। আর নারী পুরুষেরা, হক্কানি আলেম ওলামারা, দার্শনিকরা, পণ্ডিতরা হক থেকে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে। নবীর ক্ষেত্রে সম্ভাবনা ছিল না, মানুষের ক্ষেত্রে সম্ভাবনা আছে বিদায় আল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত হকের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তার অনুসরণ করা, তার ইত্তেবা করা, তার পিছনে চলা, তার সংপরিষদা অবলম্বন করাটা তোমার জন্য বাঞ্ছনীয়, তোমার জন্য বাঞ্ছনীয়। যখন লাইনচ্যুত হওয়া যায় তখন আর অনুসরণ করা তোমার জন্য বাঞ্ছনীয় হবে না, ঠিক কিনা জোরে কর। সাদ সাহেবরে সারা বিশ্বের মুসলমানেরা অনুসরণ করত। কখন? যখন হকের উপরে ছিল। হক লাইনচ্যুত যখন হয়ে গেছে তখন আর তাকে আমরা অনুসরণ করতে পারি নাই। এই সাতপন্থী লোকেরা কয়েকদিন আগে আমাদের 4 জন ভাইকে তুরাগ নদীর পারে, তুরাগ নদীর তীরে টঙ্গীর মাঠে ঢুকে
সবাইকে কবুল মঞ্জুর করো, সবাইকে কবুল মঞ্জুর করো। সকলে বলে দুআ আমিন। আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? আপনাদের কাছে আমার দরখাস্ত, যেহেতু জান বিক্রি করলাম আল্লাহর কাছে, মাল বিক্রি করলাম আল্লাহর কাছে, তাহলে এই মাহফিলটা চলতুনি সবসময় চাননি? কারা কারা চান প্রতি বছর যেন এই মাহফিলটা হয়? কারা কারা চান এই মাহফিলটা যেন প্রতি বছর হয়? আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করো। তো আগামী বছর এই মাহফিলটা হওয়ার জন্য পুস্টার কারা দিবেন আমি একটু দেখি। পুস্টারের টাকা তেমন একটা খরচ যায় না, হয়তো 2000, 3000 বা 4000 টাকা। আগামী বছরের মাহফিলের জন্য এই পুস্টার পাবার টাকাটা বা পুস্টারটা আপনি করে দিবেন এমন একজন ভাই আমি দেখি। জানমাল তো বিক্রি করতেন আল্লাহর কাছে, আপনার দিতে সমস্যা নাকি? তা আপনারও 15 হুজুর তাহলে আপনাদের না, আমি এই মাহফিলের মাইকিং করে যে রেকর্ডটা 1500 টাকা দিয়ে ঢাকার থেকে করে এনে দিচ্ছি আলহামদুলিল্লাহ। কোন ভাই আছেন দেখি এই পুস্টার টাকা এই বছর করে দিবেন যত টাকা লাগে। একটা ভাই দাঁড়ান দেখি, তাড়াতাড়ি করেন হুজুর আইসা হুজুর। একজন একজন আগামী বছর পুস্টারটা দিবেন। ব্যাংকে কি দাও? নারে তাকবীর, দ্বীন ইসলাম, মোহাম্মদ আল-আমিন মেজু টেলার আগামী বছরে পুস্টার দিবে। আরে মারহাবা, আগামী বছরের পুস্টার আল-আমিন মেজু ভাই দিব আলহামদুলিল্লাহ। আচ্ছা আগামী বছরের মাইক প্যান্ডেলটা, মাইকটা কে দিবেন? প্যান্ডেল আরেকজন, পূজা বাড়াই লাভ নাই। আগামী বছরের মাইকটা কে দিবেন? একজন ভাই দেখি। মাহফিলটা হয়তো তাড়াতাড়ি তাড়াতাড়ি হুজুর আইসা হুজুর। আগামী বছর মাইকের খরচটা দিবেন এমন একজন ভাই দেখি। একটু হিম্মত করেন, একটু হিম্মত করেন। একজন একজন দেখি কে আছে। নারে তাকবীর, দ্বীন ইসলাম, মোহাম্মদ হারিস ভাই আগামী বছরে মাইক দিবে। মারহাবা। আচ্ছা আরেকজন কে আছেন? প্যান্ডেলটা দিবেন, প্যান্ডেল নাম কি? আচ্ছা আগামী বছরের এই প্যান্ডেলের খরচ সুহাল ভাই দিব। সবাই মারহাবা বল। আল্লাহ তাআলা জান্নাত হেফাজত করুক। আচ্ছা রুবেরা শাহিন তারা দুইজনে মিলে আগামী বছরের প্যান্ডেল দিবে। মারহাবা বল। আল্লাহ তাআলা তাদের জান্নাত হেফাজত করুক। আমিন কোন। তাহলে উনি কি দিব? আচ্ছা আচ্ছা তাহলে প্যান্ডেলের বাবদ হাদিয়াটা দিলেন, মাহফিলের খরচ চলবে।